নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ মন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গাছ থেকে দুটো আম পাড়বো, আম পেড়ে চাটনি করব, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে কিন্তু আমগুলো আমি পেড়ে নেবো আঁকশি দিয়ে, অনেকটাই উঁচুতে হয়ে রয়েছে, তো তার জন্য কিন্তু আমার আঁকশি দরকার। তো চলুন আমগুলো প্রথমে পেড়ে নেওয়া যাক। তো এই যে বন্ধুরা, একটা আম পেড়েছি, তো একটা আমে তো চাটনি হবে না, আমাকে আর একটা আম পাড়তে হবে। তা আর একটা আম পেড়ে নিই। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কাঁচা আম তো। তার একটা আম পারবো। তো বন্ধুরা, পাড়তে গিয়ে কিন্তু ফেটে গেছে, তো ফেটে গেছে এখানে দেখা যাচ্ছে, হালকা হালকা পেকেও গেছে, খুব পাকেনি, হালকা রং ধরেছে সবে। তো আমি এই 3টে আম পেড়ে নিয়েছি, 3টে আমেরই কিন্তু আজ চাটনি হবে। তাই কাঁচা আম পেড়েই তো জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য, তা খাবো না, এটা চাটনি করব। তা চলুন চাটনি করা যাক। আমগুলো নিয়ে আমি চলে এসেছি, আমগুলো আমি এবার কেটে নেব। তা কেটে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে বোলবাটিতে জল নিয়ে নিয়েছি। তা আমগুলো আমি প্রথমে কেটে নিই। তো এই যে আমার এখানে আমটা কাটা হয়ে গেছে। তার চাটনির জন্য আমার যা কিছু লাগবে সেগুলো হলো, এতে 5 ফোড়ন নিয়েছি মিষ্টি করার জন্য, এখানে আমি বাতাসা নিয়েছি, চিনি নিয়ে নিই, আর এখানে নিয়েছি তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। আর অল্প একটু সাদা তেল। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে নেব। তেজপাতা দুটো দিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিয়েই আমি আম কাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে নাড়তে থাকবো। এই যেহেতু আমি বাতাসা দিয়ে চাটনিটা করছি, এটার কিন্তু অন্য কোনো নুন আমাকে এখানে ব্যবহার করতে হবে না। আমটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে বেশ কিছুক্ষণ করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে একটু হালকা ধরনের কালার এসে গেছে, এর মধ্যেই কিন্তু আমি বাতাসাটা দিয়ে দেবো। তো আমার মেয়ে কিন্তু খুব মিষ্টি পছন্দ করে, তো তার জন্য বাতাসাটা একটু বেশি দিলাম। তো কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে অল্প করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এরকমভাবেই কিন্তু আমি এবার এটা আমি চাপা দিয়ে দেব আমটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর চাটনিটা আমার এখানে হয়ে গেছে। চাটনিটা আবার লাভিয়ে দেখাবো আপনাদের কেমন হলো। তো আমার চাটনিটা কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে। তো দেখতেই পেলেন চাটনিটা কত সহজভাবে করলাম আমি। তো এই যে চান করে উঠেই মাত্র লেগে গেছে চাটনি খেতে, ও চাটনি কিন্তু খুব প্রিয়, তো ওর জন্যই চাটনিটা আমি করেছিলাম।
তো দেখুন খেয়েই যাচ্ছে চাটনি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ও তো চাটনিটা সব খেয়েই নেবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।